হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডিং অ্যান্ড আর্নিং। সো আজকে থেকে আমি সিরিজ শুরু করছি বেসিক টু অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস সমস্তটা শেয়ার মার্কেটের। সো আজকে ফার্স্ট পার্ট। আসলে শেয়ার মার্কেট চ্যাপ্টারটা এতটা হিউজ, এত কিছু জানার রয়েছে এবং বলার রয়েছে এই বিষয়ে যে সেটা একটা ভিডিও বা দুটো ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করা কখনোই সম্ভব নয়। তাই আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এইভাবে পার্টগুলোকে শেয়ার করব। সো আজকে হচ্ছে এটা ফার্স্ট পার্ট। তো শুরু করা যাক একদম বেসিক থেকে। সো শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু চার্ট প্যাটার্ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই চার্ট প্যাটার্ন দেখেই আমরা যে কোনো স্টকের মুভমেন্ট, মানে শেয়ার মার্কেটের মুভমেন্ট, প্রাইসের, দেন কোন ট্র্যাকে চলছে, মানে কোন ট্রেন্ডে চলছে সেটা, সেই সমস্তটা কিন্তু বুঝতে পারি। এই শেয়ার মার্কেটে বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন কিন্তু ব্যবহার করা হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডেল স্টিক। পার্সোনালি আমি ক্যান্ডেল স্টিকটা ব্যবহার করি এবং পছন্দ করি, কারণ সেটা বুঝতে অনেকটা ইজি হয়। এই ক্যান্ডেল স্টিকের আরেকটি নাম হচ্ছে জাপানিজ ক্যান্ডেল স্টিক, কারণ এই ক্যান্ডেলের যে ব্যবহার, সেটার প্রথম ব্যবহার হয়েছিল এবং আবিষ্কার হয়েছিল কিন্তু জাপানে। ক্যান্ডেল স্টিক হচ্ছে কিছু সংখ্যার গড় চিত্র। এই ক্যান্ডেল কিন্তু আমরা দুই ধরনের দেখতে পাই চার্টে। একটা হচ্ছে গ্রিন এবং আরেকটি হচ্ছে রেড। তবে অনেক ক্ষেত্রে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হয়, বিভিন্ন কালারের হয়ে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু গ্রিন এবং রেড দেখতে পাই। গ্রিনটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, আর রেডটাকে বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল। পাশে একটা গ্রিন ক্যান্ডেল রাখা রয়েছে, তো একটু চোখ রাখুন। এই গ্রিন ক্যান্ডেলের কিন্তু একটা বডি রয়েছে এবং বডির দুই প্রান্তে কিন্তু দুটো স্টিক টাইপের রয়েছে। এবার দেখুন, যেখানে ওপেন লেখা রয়েছে সেই ওপেনটা হচ্ছে ওপেন প্রাইস, মানে সেই ওপেন, ধরুন যে লাইনটা রয়েছে যেখানে ওপেন লেখা রয়েছে সেখানে ধরুন 100 রুপিস ছিল, মানে 100 টাকা। মানে সেই 100 টাকা থেকে শেয়ারের দামটা কিন্তু শুরু হয়ে সেটা উপরে গিয়েছিল, একটা বডি তৈরি করেছে। কোনো কারণে আবার সেটা সেই প্রাইস থেকে, মানে 100 থেকে একটু নিচে এসেছিল, একটু নিচে ধরুন 90-তে এসেছিল। আসার পর সেটা পুনরায় কি হয়েছে, আবার ওপরে চলে গেছে প্রাইসটা। যেখান থেকে শুরু হয়েছিল সেই প্রাইসটা থেকে যতটা নিচে এসছিল আবার ফিরে গেছে ওপরে। সেই জন্য নিচে ওই শ্যাডোটা, যেই লম্বা স্টিকটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি শ্যাডো, সেই শ্যাডোটা কিন্তু তৈরি হয়েছে। দেন গ্রিন ক্যান্ডেল যেটা রয়েছে, মানে ওপেন প্রাইস থেকে ক্যান্ডেলটা কিন্তু ধীরে ধীরে বেড়েছে। 110, মানে 110 টাকা, 120 টাকা, 130 টাকা গিয়েছে। আবার সেখান থেকে 150 টাকা গিয়েছে, 50 টাকা গিয়ে আবারও ধরুন 120 টাকাতে ফিরে এসছে। সেই জন্য ওপরেও একটা স্টিক, মানে ওপরেও একটা শ্যাডো তৈরি হয়েছে। এবং দেখুন ক্লোজ হয়েছে 120 টাকাতে। তার মানে 100 থেকে 120, অর্থাৎ গেইন। তাই এটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এটা হলো 100 টাকা হলো ওপেন এবং ক্লোজিং হচ্ছে 120 টাকা। তার মধ্যে যে পুরো বডিটা গ্রিন কালারের, সেখানে অনেকগুলো প্রাইস রয়েছে। 110 টাকা রয়েছে, 15 টাকা রয়েছে, 105 টাকা রয়েছে। তো পুরোটা কিন্তু সেই গ্রিন বডিটা, মানে 100 টাকা থেকে 120 টাকার মধ্যে সে শুরু হয়েছিল এবং শেষ হয়েছে। সেম ভাবেই আমরা এবার রেড ক্যান্ডেলকে দেখব। রেড ক্যান্ডেলের একই রকম বিষয় গ্রিন ক্যান্ডেলের মতন, তবে বিষয়টা উল্টো। গ্রিন ক্যান্ডেলে যেরকম ওপেনিংটা নিচে ছিল এবং ক্লোজিংটা ওপরে, রেড ক্যান্ডেলে ক্লোজিংটা নিচে এবং ওপেনিংটা কিন্তু ওপরে, মানে হাই। এবং সেম ভাবেই দুদিকে দুটো শ্যাডো তৈরি হয়েছে এবং এটা হচ্ছে রেড ক্যান্ডেলের বডিটা। গ্রিন ক্যান্ডেলকে আমরা বুলিশ ক্যান্ডেল বলে থাকি এবং রেড ক্যান্ডেলটাকে কিন্তু আমরা বেয়ারিশ ক্যান্ডেল বলে থাকি। ক্যান্ডেল স্টিকের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং এই ক্যান্ডেল স্টিকের যে সাইজটা রয়েছে, মানে বডি সাইজ, সেটা কিন্তু আমাদের বিশেষভাবে প্রয়োজন আছে জানার। একটা আমি ক্যান্ডেল স্টিক সাইডে শেয়ার করছি। এই ক্যান্ডেল স্টিকের যে বডিটা রয়েছে, যে রেঞ্জটা, ধরুন এটা একটা 5 মিনিটসের ক্যান্ডেল।
তো দেখা যাচ্ছে এরম একটি ক্যান্ডেল আশেপাশের 5 মিনিটসের ক্যান্ডেলের তুলনায় এর বডি সাইজটা কি অনেকটা বড়, মানে রেঞ্জটা অনেকটা বেশি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে সেই স্টকে সেই সময় মানে সেই 5 মিনিটে কিন্তু অনেক মানুষের ভিড় জমেছিল, মানে প্রচুর মানুষ কিন্তু সেই স্টকে এন্ট্রি নিয়েছে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমি প্রথমেই বলেছি যে ক্যান্ডেল স্টিক হচ্ছে কিছু সংখ্যার কিন্তু গড় চিত্র, ফলে এতটা রেঞ্জের মানে বডির একটি ক্যান্ডেলের ক্ষেত্রে প্রাইসটা কিন্তু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। আর আমি যে সমস্ত প্যাটার্নগুলোর কথা বলছি ক্যান্ডেলের, মানে বডি স্ট্রাকচারগুলির কথা, সবগুলোই কিন্তু রেড এবং গ্রিন হয়, মাত্র বুলিশ ক্যান্ডেলও থাকে এবং বেয়ারিশ ক্যান্ডেলও থাকে। নেক্সট আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটাকে স্মল বডি ক্যান্ডেল বা মোমেন্টাম লস ক্যান্ডেল আমরা কিন্তু বলতে পারি। এই ক্যান্ডেলটা ধরুন 5 মিনিটসে, এবার আগেরটাও 5 মিনিটস ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যান্ডেলটা অনেকটাই ছোট, অনেকটা আপ ডাউন হলেও যে প্রাইসটা রয়েছে, মানে যেখান থেকে ওপেন এবং হচ্ছে ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইস, সেটা কিন্তু অনেকটাই কম। অর্থাৎ এই সময় এই শেয়ারটাতে কিন্তু বায়ার সেলারের যে ইন্টারেস্টটা সেটা কিন্তু অনেকটাই কম ছিল, ফলে বাই এবং সেল দুটোই কিন্তু বিশেষভাবে হয়নি, ফলে কিন্তু এই স্মল বডি ক্যান্ডেলটা বা মোমেন্টাম লস ক্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে। নেক্সট আমরা যে ক্যান্ডেলটা দেখছি এটাকে বলা হয় ডোজি ক্যান্ডেল বা আনপ্রেডিক্টেবল ক্যান্ডেলও বলতে পারি। অর্থাৎ এই ক্যান্ডেলটা থেকে আমরা বুঝতে পারি যে বায়ার আর সেলাররা এখানে কোনো রকম ডিসিশন মেকিং কিন্তু করতে পারছিলেন না, ফলে যেখান থেকে শুরু হয়েছিল আপ ডাউন করলেও কিন্তু সেখানে শেষ হয়েছে। এই ক্যান্ডেলটাও কিন্তু গ্রিন রেড দুটোই হতে পারে। নেক্সট আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটাকে বলে হ্যামার ক্যান্ডেল। হ্যামার মানে হাতুড়ি, মানে এই ক্যান্ডেলটার যে লুকটা সেটা কিছুটা হ্যামারের মতন। দেখুন এখানে যে প্রাইসটা থেকে শুরু হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা ডাউনে গিয়েছিল প্রাইস, বাট ডাউনে যাওয়ার পর বায়ারদের যে প্রেশারে কিন্তু ক্যান্ডেলটা আবারও ওপরে চলে যায় এবং ওপরে গিয়ে কিন্তু সেখানে ক্লোজিং হয়, ফলে একটা হ্যামারের মানে হাতুড়ির মতন কিন্তু লুকসটা হয়েছে। নেক্সট এটাও হ্যামারের মতন, কিন্তু মনে হচ্ছে হ্যামারটাকে কেউ উল্টো করে দিয়েছে। এই ক্যান্ডেলটাকে বলা হয় শুটিং স্টার ক্যান্ডেল। এক্ষেত্রেও বিষয়টা সেম, যে একটা লো প্রাইসে শুরু হয়েছিল, দেন এটা অনেকটা হাই গিয়েছিল, বাট সেলারদের চাপে আবারও সেটা কিন্তু নিচে চলে আসে, ফলে এরকম উল্টো হ্যামার মানে শুটিং স্টার যেটাকে বলছি, এই স্ট্রাকচারটা কিন্তু মানে ক্যান্ডেলের তৈরি হয়েছে। এগুলো ছিল আমাদের কিছু বিশেষ ক্যান্ডেল। এছাড়াও আরও অনেক ক্যান্ডেল রয়েছে যেগুলো আমি নেক্সট ক্লাসে আবারও বলবো সেই সম্পর্কে। তবে ক্যান্ডেল দেখেই কিন্তু শুধুমাত্র বাই করব বা কোথায় সেল করব বা লাভ লসের কথা কিন্তু প্রেডিক্ট করা যায় না। ক্যান্ডেলের সাথে আরও অনেক কিছু ইন্ডিকেটার, আরও নানান ধরনের ব্যান্ডস কিন্তু আমরা ইউজ করি। যেরকম আমরা কিছু পড়াশুনোর আগে কী শিখি, প্রথমে ABCD, তেমনই কিন্তু আজকে শুরু করলাম জাস্ট ক্যান্ডেল দিয়ে। আরও অনেক কয়টা পার্ট রয়েছে, তারপরে কিন্তু আমরা মেন জায়গাটাই আসবো। আশা রাখছি এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং কারো যদি বুঝতে কোথাও সমস্যা হয়, আমি আবারও বলছি কমেন্ট সেকশন সবসময় খোলা রয়েছে আপনাদের জন্য, আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন এবং আমি সবসময় আপনাদের জন্য রয়েছি আপনাদের উত্তরগুলো এবং আপনাদের ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য। তো আজকের জন্য টাটা।